৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। এর মধ্যে ৮ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের বাড়িতে শোকের মাতম। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতেই স্বজন হারানোর বেদনা থামছেই না পরিবারের আহাজারি। এলাকা জুড়েই শোকের ছায়া। নাটোর শহরের আলাইপুরের নানাবাড়ি থেকে মোটরসাইকেলে সিংড়ার দিকে যাচ্ছিলেন ফুফাতো খালাতো ৩ ভাই জীবন, হীরা ও সাইফুল। আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই প্রাণ যায় জীবন ও হীরার। আহত সাইফুলকে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফজরের নামাজের পর ৩ জন মোটরসাইকেল নিয়ে সিংড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বন্দর এলাকায় মারাত্মক অ্যাক্সিডেন্টে ৩ জনই নিহত হয়। আমাদের এলাকায় একবারে শোকাবহ পরিবেশ। একই সাথে ৩ ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এনারা সবাই খুব ভালো ছেলে ছিল। ভর্তি ট্রাকের সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। উভয় স্পটেই 2 জন মারা যায়, আরেকজন রাজশাহী চিকিৎসা পুরো অবস্থায় মারা যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে আরিফ। পথে আমতল এলাকায় পৌঁছালে বাইকটিকে চাপা দেয় বিআরটিসির একটি বাস। ঘটনাস্থলেই মারা যান বাবা ছেলে। পরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসটিতে। পুলিশ জানায় বেপরোয়া গতির বাসটি এর আগে 2টি সিএনজি চালিত অটোরিকশাকেও ধাক্কা দেয়। আটক করা হয়েছে চালককে। জয়পুরহাটের খেতলালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। পটুয়াখালী ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে বরিশালের গৌরনদীতে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বাস। আহত হন অন্তত 10 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।